সকাল, তোমরা সবাই কেমন আছো? আমার ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম। সকালবেলায় দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি আসছে আর মাম্মাম এদিকে ঘুমিয়ে আছে। মাম্মামকে আমি অনেকবার ডাকছি, তারপরেও কিন্তু আমার মাম্মাম ঘুম থেকে উঠছে না। তারপরে বললাম যে একটু পরে তুমি উঠে নাও, কারণ তোমার স্কুল আছে, পড়া আছে। সকালবেলায় না বাচ্চাদের সমস্ত পড়ার চাপ থাকে, আর সেটা কিন্তু সকালবেলা থেকে স্টার্ট হয়। আর বৃষ্টির জন্য কিন্তু দেখো বাইরের আকাশটা কতটা গোলা হয়ে রয়েছে, আর আমার যেখানে থালা বাসন মাজছি তার উপরে কিন্তু ত্রিফল টানানো আছে, তার জন্য কিন্তু সেরকম একটা অসুবিধা হচ্ছে না। থালা বাসনগুলো কিন্তু আগে থেকেই মেজে নিয়েছিলাম। আর এই যে কালো কড়াইটা রাত্রেবেলায় ভাজা পিঠে করেছিলাম, সেই পিঠে করে তারপরে কড়াইটা মাজতে ভুলে গিয়েছিলাম, সেটা এখন মেজে নিচ্ছে। আর মা এদিকে তেল আনবে, তার জন্য ডাবটাই কিন্তু ভালো করে মেজে দিচ্ছে। আর আমার কিন্তু সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার আছে বিরাস করবো, বিরাস করে তারপরে তো রান্নাঘরে যাব, তার জন্য আগে বিরাসটা করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টিতে পুরো উঠোনটা কিরকম একটু স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে, আর সেটাকে আমি একটু ঝাড়ও দিয়ে নিচ্ছি। আর মেঘের জন্য কিন্তু পুরোটা অন্ধকার হয়ে গেছে, কিছু বোঝাও যাচ্ছে না। এদিকে আমি রান্নার জন্য কিন্তু সমস্তটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এদিকে উচ্ছে আলুটা ভালো করে কেটে নিয়েছি, আর সেটাই কিন্তু এখন বিচিটা ছাড়িয়ে নিয়েছি। বিচি যদি ছাড়িয়ে রান্না না করা যায় তাহলে কিন্তু এই বিচিগুলো একদমই গিজগিজ করে, আর এই বিচিটা কিন্তু কেউ একটু সেরকম একটা খেতে চায় না। আর এভাবে কিন্তু বিচি ছাড়িয়ে নিলে উস্তেটা ভাজাও ভালো হয় আর রান্নাটা ভালো হয়। এদিকে দেখো একটা কুমড়ো নিয়ে এসেছে, এই কুমড়োটা দিয়ে কিন্তু ঝোল রান্না করবো। রান্নার জন্য সমস্তটা কেটে নিয়ে তারপরে কিন্তু একবারে রান্নাটা চাপিয়ে দেবো। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে দেখো দুপুরবেলা আমি চানটাও করে নিয়েছি। চান করে যাতে ঠাকুরের জন্য যে পুজোর থালা বাসন থাকে সেগুলো মেজে তারপরে ঠাকুরের জন্য আমাদের গাছ থেকেই সাদা ফুল আর তুলসী পাতা বেলপাতা সমস্তটাই তুলে নিয়ে এসে আমাদের বাড়িতে যেহেতু ভোলে বাবা আছে, তার জন্যই কিন্তু প্রত্যেক দিনই বেলপাতা তুলে ঠাকুরকে দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আর আমার ঠাকুর ঘরে যেহেতু জায়গা নেই, তার জন্য কিন্তু একদম উপরে তাকের উপরে ঠাকুর রেখেছি। আর এখানেই কিন্তু পুজো দিই, এখানে দিতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আর ঘরের ভিতরে যেহেতু জায়গা নেই, নিচে রাখলে হয়তো পা লেগে যাবে, তার জন্য কিন্তু উপরেই পুজো দেয়। এদিকে আমি ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে পুজো দিয়ে নিয়েছি। নিয়ে এবার চলে এসেছি মেয়ের আবদারে আঙুর ফল পাড়তে। আর এই আঙুর ফলগুলো কিন্তু তোমাদের দাদাভাই পেরে দিয়েছে, আর সেগুলো এখন আমি মাখা করব। তার জন্য আমি ধরে ধরে মেয়েকে দেখাচ্ছি, আর মেয়ে বলছে তোমার কানে নিয়ে না, এগুলো খুবই সুন্দর লাগছে। সত্যি আঙুর ফলের থোকাগুলো দেখে না মনটাই ভালো হয়ে যায়, কারণ গাছের কোনো কিছু না খুবই ভালো লাগে। অনেকগুলোই কিন্তু পেরেছিলাম, সবাইকে দিয়েছি। আর এখন এইগুলো হচ্ছে মাখা করব। যাই হোক, মাখাটা একটু পরে করবার। এদিকে আমার মাম্মাম বাড়ি নেই, স্কুলে গিয়েছে, স্কুল থেকে এখন চলে আসবে। আর স্কুল থেকে এসেই কিন্তু ও কিছু না কিছু খাওয়ার জন্য বায়না করে। আর আজকে বাড়িতে আছে আম, ভাবলাম সেটাই কেটে আমি ওকে দেবো। আর এটা হচ্ছে মল্লিক আম। এই আমটা কিন্তু সেরকম একটা গলে না, একদম পেঁপের মতো, তার জন্যই মেয়ে এই আমটা খেতে বেশি পছন্দ করে। আর আমটাও কিন্তু ছিল খুবই সুন্দর। আমি আগে থেকেই বেছে তারপরে মেয়ের জন্য মেয়েকে এখন খাই।